মানুষ যতই বিজ্ঞান, প্রযুক্তি ও উন্নতির পথে অগ্রসর হোক, পৃথিবীর গভীরের অদৃশ্য কম্পন আমাদের মনে করিয়ে দেয় আমরা সৃষ্টিকর্তার সামনে কতটা অসহায়। ভূমিকম্প সেই মুহূর্তের নাম, যখন আকাশ পাতাল কেঁপে ওঠে আর মানুষের সব অহংকার ভেঙে চুরমার হয়ে যায়। মনে প্রশ্ন জাগে, ভূমিকম্প কি আল্লাহর গজব? ইসলাম এ সম্পর্কে কি বলে? পবিত্র কোরআন এবং হাদিসে ভূমিকম্পকে কেবল শাস্তি নয়, বরং সতর্কবার্তা, পরীক্ষা এবং সৃষ্টিকর্তার ক্ষমতার নিদর্শন হিসেবেও উল্লেখ করা হয়েছে। আসুন পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে বিষয়টি পরিষ্কারভাবে বুঝে নিই। আল্লাহর পক্ষ থেকে এই বিপদ কোনো সাধারণ ঘটনা নয়, বরং এটি আমাদের জন্য গভীর সতর্কবার্তা ও আল্লাহর পরীক্ষা। পবিত্র কোরআনে মহান রাব্বুল আলামিন বলেছেন, وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আমি তোমাদেরকে ভয়, ক্ষুধা ও ক্ষতি দিয়ে এবং প্রাণহানি ও সম্পত্তি এবং ফসলাদির স্বল্পতার মাধ্যমে পরীক্ষা করব, আর আপনি ধৈর্যশীলদের সুসংবাদ দিন। ভূমিকম্প কখনো শাস্তি বা গজব। কিছু জাতি তাদের অবাধ্যতার কারণে আল্লাহর পক্ষ থেকে ভূমিকম্পে ধ্বংস হয়েছে। তাদের মধ্যে সামুদ জাতি অন্যতম। মহান রাব্বুল আলামিন কোরআনে সে ঘটনা উল্লেখ করেছেন। অতঃপর ভূমিকম্প তাদের গ্রাস করল আর তারা নিজ গৃহে উপর হয়ে পড়ে রইল। পবিত্র কোরআনের এই আয়াত থেকে বোঝা যায় আল্লাহ কিছু অবাধ্য জাতিকে শাস্তি হিসেবে ভূমিকম্প দিয়েছিলেন। ভূমিকম্প আল্লাহর নিদর্শন ও সতর্কবার্তা। ভূমিকম্প আল্লাহর গজবের পাশাপাশি তা মানুষের তওবা, আত্মসমালোচনা ও আল্লাহর দিকে ফিরিয়ে আসার জন্য একটি সতর্কবার্তা হতে পারে। আল্লাহ তাআলা বলেন, আমি নিদর্শনসমূহ অর্থাৎ প্রাকৃতিক বিপর্যয় পাঠাই শুধুমাত্র ভয়, সতর্কবার্তা প্রদর্শনের জন্য। ভূমিকম্প আল্লাহর কুদরতের প্রকাশ। ভূমিকম্পে পৃথিবী কাঁপে, কিন্তু আল্লাহর ইচ্ছায় তা স্থির থাকে। এইসবই মহান রব্বুল আলামিনের কুদরতের নিদর্শন। নিশ্চয়ই আল্লাহ সব কিছুর উপরে সর্বশক্তিমান। ভূমিকম্প কিয়ামতের স্মরণ। কিয়ামত সংঘটিত হওয়ার সময় ভূমিকম্প হবে। সে সময়ের অবস্থা কেমন ভয়াবহ হবে তা উঠে এসেছে পবিত্র কোরআনুল কারীমের বর্ণনায়। মহান রব্বুল আলামিন ইরশাদ করেছেন, নিশ্চয়ই কিয়ামতের ভূকম্পন একটি ভয়াবহ ব্যাপার। সেদিন তোমরা দেখতে পাবে প্রত্যেক স্তন্যদানকারিণী তার দুগ্ধপোষ্য শিশুকে ভুলে যাবে এবং প্রত্যেক গর্ভধারিণী তার গর্ভপাত করে ফেলবে। আপনি দেখবেন মানুষকে মাতালের মতো, অথচ তারা মাতাল নয়। তবে আল্লাহর গজব খুবই কঠিন। অন্য আয়াতে মহান রাব্বুল আলামিন শক্তি ও কুদরত উপলব্ধি করা প্রসঙ্গে ইরশাদ করেছেন, যখন জমিন প্রবল কম্পনে প্রকম্পিত হবে আর জমিন তার বোঝা বের করে দেবে, আর মানুষ বলবে, এর কি হলো? সেদিন জমিন তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ আপনার রব তাকে নির্দেশ দিয়েছেন। সেদিন মানুষ বিক্ষিপ্তভাবে বের হয়ে আসবে, যাতে দেখানো যায় তাদের নিজ নিজ কৃতকর্ম। পাপকর্ম বেড়ে গেলে ভূমিকম্প হবে। মূলত এটি কিয়ামতের আলামত ও সতর্কবার্তা। রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যে পর্যন্ত না জ্ঞান উঠিয়ে নেওয়া হবে। অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারাজ বৃদ্ধি পাবে। হারাজ অর্থ খুন খারাপি। তোমাদের ধন সম্পদ এত বৃদ্ধি পাবে তা উপচে পড়বে। ভূমিকম্প বেড়ে গেলে আমাদের করণীয় কি? প্রথমত তওবা করা, দ্বিতীয়ত বেশি বেশি ইস্তেগফার পড়া, তৃতীয়ত দোয়া করা, 4 নম্বর হচ্ছে সাদাকাহ বৃদ্ধি করা, 5 নম্বরে হচ্ছে 5 ওয়াক্ত সালাত দৃঢ়ভাবে আদায় করা, আল্লাহর কাছে নিরাপত্তা প্রার্থনা করা।